মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই শেষ ঠাঁই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যার শিকার মাসুদ কামাল তোফাজ্জলের। বরগুনার পাথরঘাটার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার পর তোফাজ্জলকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ইমরাজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকালে তোফাজ্জলের মরদেহ নেওয়া হয় পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের মাদ্রাসা ময়দানে। চোর সন্দেহে যে মানুষটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে তার জানাজায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান কয়েক হাজার মানুষ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুর আচরণে হতবাক এলাকার মানুষ। তোফাজ্জলের মা বাবা ভাই কেউই বেঁচে নেই। স্বজন হারানোর বেদনাতেই মানসিক ভারসাম্য হারান তোফাজ্জল। পারিবারিক কবরস্থানে মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়। তার মা মারা যায়, বাবা মারা যায়, এক পর্যায়ে তার একমাত্র অবলম্বন ভাই সেও মারা যায়। স্বজনদের দাবি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তোফাজ্জল। পরে মানসিক সমস্যা দেখা দিলেও ওর বিরুদ্ধে চুরি, ছিনতাই বা কোনো অপরাধের অভিযোগও নেই। তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গিয়েছিলেন খাবারের সন্ধানে। ক্ষুধা নিবারণ করতে গিয়ে লাশ হতে হলো তাকে। কোন দিকে যায় হাত আর কওয়া যায় না, তো ঢাকা যাইতে পারে। হ্যাঁ, এখন ওই ঢাকা ওই বিশ্ববিদ্যালয়ের ওই আশেপাশে যাইতে এখন পোলা মানে এখন লেখাপড়া পোলাটার এইরম মারিয়ে যাইবে, এটা কথা। আরে বাবা, তোকেও তো মায়ের বাচ্চা, এও তো আমার বাচ্চা, এইরম তোরা মারলি কেন? মানুষ অপরাধ করতেই পারে, অপরাধ করলে তার আইনত দণ্ডনীয় হতে পারে, আইনের হাতে তাকে সোপর্দ করা যেতে পারে। কিন্তু এরকমের একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে নির্মমভাবে হত্যা করা, আমরা যেটা ভিডিওতে দেখলাম, আসলে এটা আসলেই নির্মম। একটি স্বাধীন বাংলাদেশে এরকমের নির্মমতা আমাদেরকে আসলে কাঁদায়। দাফন শেষে তোফাজ্জলকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল। আব্দুল্লাহ মামুন, ৭১।